দ্য স্কুল ওয়াজ আ কিন্ডার গার্ডেন, স্কুলটি ছিল একটি কিন্ডার গার্ডেন, রান বাই টু সিস্টার্স। দেখ, রান কথাটার মানে হচ্ছে চালানো বা দৌড়ানো হয়, ঠিক আছে, দুটোই হয়। মানে আমি যদি একটা দোকান চালাই তাহলে কী বলতে পারি, আই রান আ শপ, আই রান আ বিজনেস। রান মানে কি চালানো, ওকে। তাহলে রান বাই মানে যেটাকে চালিত করা হতো, এই দেখ রানের হচ্ছে ভিত্রিও রান, তো সেই জন্য এটা প্যাসিভ ভয়েস আছে, কিন্তু এটা কিন্তু ভিত্রি রানটা। তাহলে দ্য স্কুল ওয়াজ আ কিন্ডার গার্ডেন, স্কুলটি ছিল একটি শিশু বিদ্যালয়, রান বাই মানে যেটা চালিত হতো বা যেটাকে চালানো হতো, বাই টু সিস্টার্স মানে দুজন বোনের দ্বারা, মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার, ওকে। এই দুজন ব্যক্তি তারা হচ্ছে এই স্কুলটা চালাতেন। অ্যান্ড ইট ওয়াজ কল্ড, দেখ এই যে সেন্টেন্সটা আছে ইট ওয়াজ কল্ড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, ওয়াজের পর ভিত্রি। তাহলে ইট ওয়াজ কল্ড মানে এটাকে ডাকা হতো দ্য এমট্রি হাউস, মানে এই স্কুলটিকে কী নামে ডাকা হতো, এমটি হাউস নামে ডাকা হতো। ইট ইজ অ্যাস্টোনাইজিং, দেখ অ্যাস্টোনাইজ এটা হচ্ছে একটা ভার। অ্যাস্টোনাইজ মানে হচ্ছে কাউকে বিস্মিত করা বা তাক লাগানো, কাউকে অবাক করে দেওয়া, বুঝতে পারছো। অ্যাস্টোনাইজ, অ্যাস্টোনাইজ মানে কী বললাম, কাউকে অবাক করে দেওয়া বা তাক লাগানো কাউকে। তার সাথে দেখ আইএনজি যোগ করছে, তাহলে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করছে, এটাকে কী বলা হয়, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে ইট ওয়াজ অ্যাস্টোনাইজিং মানে এটা ছিল বিস্ময়কর। এই যে অ্যাস্টোনাইজিং ওয়ার্ডটা তাহলে কী হলো, অ্যাডজেক্টিভ হলো, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করছে, সো পার্টিসিপল অ্যাডজেক্টিভ এটা। তাহলে ইট ওয়াজ অ্যাস্টোনাইজিং মানে এটা ছিল বিস্ময়কর। হাউ মানে কিভাবে, লিটল ওয়ান মানে একটা ছোট্ট ছোট্ট বাচ্চা, রিমেম্বার্স, রিমেম্বার মানে কি স্মরণ করা বা মনে করা। তাহলে এটা খুবই বিস্ময়কর জিনিস যে কিভাবে একটা ছোট্ট বাচ্চা স্মরণ করে অ্যাবাউট ওয়ান্স লাইফ, অ্যাবাউট মানে ব্যাপারে বা সম্পর্কে, ওয়ান্স লাইফ মানে একজনের জীবনের ব্যাপারে, বিফোর দ্য এজ অফ 7 or 8, বিফোর মানে আগে, দ্য এজ অফ 7 or 8 মানে 7 থেকে 8 বছরের আগে। তাহলে 7 থেকে 8 বছর বয়সেরও আগে যেসব কর্মকাণ্ডগুলো একটা বাচ্চা করে সেটা সে কীভাবে মনে করে, এটা এটা একটা কীরকম বিষয়, বিস্ময়কর বিষয়। তোদের কোনো এরকম ঘটনা মনে আছে যেটা তোরা 6 থেকে 7 বছর বয়সে করেছিলি বা তারও আগে করেছিলি, সেরকম ঘটনা তোদের মনে আছে? যদিও মনে থাকে তোরা যখন 50-55 বছরের হয়ে যাবি তখন মনে থাকবে, ঠিক আছে। তো এটা এই জন্য এটা বলতেছে যে এটা সত্যিই বিস্ময়কর জিনিস যে একটা বাচ্চা কিভাবে মনে করে বা কিভাবে তার স্মরণ মনে আসে অ্যাবাউট ওয়ান্স লাইফ মানে তার নিজের জীবনের ব্যাপারে, বিফোর দ্য এজ অফ 7 or 8 মানে যখন তার বয়স ছিল 7 থেকে 8 বছরেরও কম, ঠিক আছে। বিফোর মানে আগে, আর 7 থেকে 8 বছরেরও আগে। আই ক্যান টেল ইউ আমি তোমাদেরকে বলতে পারি, মানে লেখক যারা রিডার তোদের দিকে বলছে যে আই ক্যান মানে আমি পারি, টেল ইউ মানে বলতে তোমাদেরকে, অল সর্টস অফ থিংস। দেখ এই যে অল আছে মানে সমস্ত, সর্টস অফ মানে হচ্ছে ধরনের, সর্টস অফ মানে ধরনের বা কাইন্ড অফ যেটাকে আমরা বলি কাইন্ডস অফ। তাহলে আমি বলতে পারি তোমাদেরকে অল মানে সমস্ত ধরনের, থিংস মানে জিনিসগুলো, দ্যাট হ্যাপেন্ড যেগুলো ঘটেছিল, দেখ দ্যাট মানে যেগুলো, ঠিক আছে। তাহলে দ্যাট হ্যাপেন্ড মানে যেগুলো ঘটেছিল, টু মি মানে আমার সাথে, ফ্রম 8 অনওয়ার্ডস মানে 8 বছর নাগাদ, অনওয়ার্ডস মানে কি নাগাদ বোঝাচ্ছে এখানে, বা আমরা দিকে বলতে পারি যে 8 বছরের দিকে বা 8 বছর নাগাদ আমার সাথে যা যা ঘটেছিল আমি সমস্ত ধরনের জিনিসগুলো তোমাদেরকে আমি বলতে পারি, ওকে। বাট কিন্তু, অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, অনলি মানে শুধুমাত্র, ভেরি ফিউ মানে খুব অল্প সংখ্যক, তোরা পজিটিভ ডিগ্রিতে পড়ছিস ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ মানে কি খুব অল্প সংখ্যক, তাহলে কিন্তু খুবই অল্প সংখ্যক, বিফোর দ্যাট তারও আগে, তাহলে খুবই অল্প সংখ্যক জিনিস তারও আগেকার আমি বলতে পারবো, মানে তার সে বলতেছে যে 8 বছর বয়সে তিনি যেই সব কাজগুলো করেছিলেন তার সমস্ত ঘটনাগুলো তার এখনও প্রায় মনে আছে, কিন্তু তার আগে কী করেছিলেন সেগুলো তিনি আর এখন খেয়াল করতে পারেন না, এখন তার বয়স অনেকটাই হয়ে গেছে। আই ওয়েন্ট, দেখ গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম, যেতাম, ঠিক আছে। তাহলে আই ওয়েন্ট মানে আমি যেতাম, বা আমি গিয়েছিলাম বলতে পারিস, আমি গিয়েছিলাম ফর আ হোল ইয়ার মানে পুরো বছর ধরে, ফর মানে ধরে বোঝায় না, তোরা পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ছিস যে ফর মানে ধরে বোঝায়, তাহলে ফর আ হোল ইয়ার মানে পুরো 1 বছর ধরে, টু এমটি হাউস মানে এমটি হাউসে, এমটি হাউস কোনটারে, সে যে স্কুলটাতে যেত কিন্ডার গার্ডেনটা সেটার নাম কি, এমটি হাউস। তাহলে তিনি পুরো 1 বছর ধরে ওই এমটি হাউসে যেতেন। আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, ফর আ হোল ইয়ার মানে পুরো বছর ধরে, টু এমটি হাউস মানে ওই এমটি হাউসে, বাট মানে কিন্তু, আই ক্যানট ইভেন রিমেম্বার, আই ক্যানট মানে আমি পারি না, ইভেন মানে এমনকি,
রিমেম্বার মানে স্মরণ করতে, তাহলে আমি এমনকি স্মরণ করতেও পারি না হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক, যে আমার ক্লাসরুমটাকে কেমন দেখতে লাগতো। এই যে লুক লাইক আছে না, এটার মানে হচ্ছে দেখতে লাগা, মতো দেখতে, এরকম বোঝাচ্ছে যে আমার ক্লাসরুমটা কীরকম দেখতে ছিল সেটা আমি এমনকি স্মরণ করতেও পারি না। নর, নর মানে না তো। ক্যান আই পিকচার, ক্যান মানে পারা, আই মানে আমি, পিকচার মানে ছবি হয়, কিন্তু এখানে পিকচারটা ভার্ব হিসেবে দিয়েছে, ঠিক আছে। এখানে পিকচার মানে হচ্ছে স্পষ্টভাবে বর্ণনা করা বলতে পারিস, বা মনের মধ্যে ছবি ফোটানো বলতে পারিস, যে মনের মধ্যে কি হচ্ছে তুই চিন্তা করতেছ, মনের মধ্যে ছবি তৈরি করতেছ হয়তো আমাদের মধ্যে। তাহলে বলছে নর ক্যান আই পিকচার মানে না তো আমি পারি মনের মধ্যে ফুটিয়ে তুলতে দ্য ফেসেস মানে মুখগুলো অফ মিসেস করফিল্ড অর মিস টাকার, মানে মিসেস করফিল্ড এবং মিসেস টাকারের যে মুখগুলো কেমন দেখতে ছিল সেটা আমি এখন ভুলে গেছি, মানে আমি এখন মনের মধ্যেও সেই তাদের মুখের ছবিগুলো ফুটিয়ে তুলতে পারি না। যেমন তোদের এরকম হয়তো, তোরা যদি তোদের দিকে যদি এখন কোনো স্যারের ব্যাপারে বলি তোদের স্কুলে, বা কোনো ম্যামের ব্যাপারে বলি, তোদের মনের মধ্যে সঙ্গে সঙ্গে সেই ম্যামের যে ছবিটা ফুটে ওঠে বা স্যারের ছবিটা ফুটে ওঠে। কিন্তু আজ থেকে 20 বছর পর যখন জিজ্ঞাসা করবো, তখন তোদের মনের মধ্যে ওই ছবিটা কি ওই রকম স্পষ্টভাবে ফুটে উঠবে? হবে না। তোরা ছোটোবেলাতে যেসব জিনিস দেখেছিলি, অনেক টিচাররা আছে, যেমন আমি যদি এখন পুরো বাচ্চা বয়সের যাদের কাছে পড়তাম তাদের ছবিটা মনে করার চেষ্টা করি, তাদের মুখগুলো কেমন দেখতে ছিল, তো সেটা আমার ব্রেন অতটা প্রসেস করতে পারেনি, ঠিক আছে। তো সেই জন্য লেখক বলছেন যে আমার ক্লাসরুমটা কেমন দেখতে ছিল, বলছে আমি পুরো 1 বছর ধরে ওই এমটি হাউসে গিয়েছিলাম, কিন্তু আমার এমনকি ক্লাসটা কেমন দেখতে ছিল আমি সেটা স্মরণ করতে পারি না। আর না তো আমি যে দুজন ব্যক্তি স্কুলটা চালাতেন, মিসেস কোরফিল্ড আর মিস টাকার, তাদের ছবিটা মনের মধ্যে ফুটিয়ে তুলতে পারি। অলদো মানে যদিও, আই অ্যাম শিওর আমি নিশ্চিত, দে ওয়ার সুইট বলছে আমি তাদের ছবিটা মনের মধ্যে ফুটিয়ে তুলতে পারি না। অলদো মানে যদিও, আই অ্যাম শিওর আমি নিশ্চিত, দে ওয়ার সুইট তারা খুবই মিষ্টি ছিল, অ্যান্ড স্মাইলিং এবং হাসি খুশি ছিল। দেখ স্মাইল, দেখ সুইট মানে তো অ্যাডজেক্টিভ, তোরা বুঝতেই পারছিস, মিষ্টি কেমন বোঝাচ্ছে, তাই তো, তার গুণ বোঝাচ্ছে। কিন্তু স্মাইলিং ওয়ার্ডটা লক্ষ্য কর, স্মাইল হচ্ছে যে একটা ভার্ব মানে হাসা, তার সাথে আইএনজি যোগ করছে না, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে কী করছে, অ্যাডজেক্টিভ করছে, তো এটা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। তাহলে স্মাইলিং মানে এখানে হাসি খুশি, এটা তার গুণ বোঝাচ্ছে, যে যদিও আমি নিশ্চিত যে তারা ছিল খুবই মিষ্টি এবং হাসি খুশি, মানে যারা স্কুল চালাতেন। রিউড নয়, মানে সবসময় যে বকাঝোকা করতো সেরকম নয়। আই ডু হ্যাভ মানে আমার অবশ্যই আছে। দেখ আমি যদি বলতাম আই হ্যাভ, তাহলে আমার আছে বলা হতো তো। এখানে যে ডু ওয়ার্ডটা আছে, মনে আছে কি, এটা এমফাটিক মানে এমফাসাইজ করার জন্য এরকম ডু ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুল যাই, কিন্তু আমি যদি বলি আই ডু গো টু স্কুল, ডু গো টু স্কুল মানে কি বলতে চাচ্ছি, আমি স্কুল যাই, এরকম জোর দিয়ে বলতেছি, ঠিক আছে। এগুলোকে কোনো বাক্যকে এরকম এমফাসাইজ করে বলার জন্য আমরা এরকম ডু ব্যবহার করি। সো আই ডু হ্যাভ মানে আমার অবশ্যই আছে, ডু মানে এমফাসাইজ করছে জোর দিয়ে, আই ডু হ্যাভ মানে আমার আছে আ ব্লার্ড মেমোরি। দেখ ব্লার কথাটার মানে হচ্ছে আবছা, তোদের বইয়ে দেখ কী দিয়েছে, নট ক্লিয়ার মানে পরিষ্কার নয়, মানে এটাকে আমরা আবছা বলতে পারি। তো যেমন তোদের ছবিতে বলে না ছবিটা ব্লার এসছে মানে আবছা এসছে, ওকে। তো আই ডু হ্যাভ আ ব্লার্ড মেমোরি, আমার এইখানে এই যে ব্লার ওয়ার্ডটা, দ্য ব্লাড মানে হচ্ছে আবঝা বোঝাচ্ছে, তো আমার আছে একটা আবঝা বা অস্পষ্ট মেমোরি মানে স্মৃতি, অফ সিটিং অন দ্য স্টেয়ার্স মানে কিসের মেমোরি, অফ মানে এর, সিটিং মানে বসার, দেখ সিট মানে বসা, তার সাথে আইএনজি যোগ করছে, তাই তো, মানে এটাকে জেরান্ড বানিয়েছে। অফের পর যদি কোনো ওয়ার্ড থাকে প্রিপোজিশনের পর, সেটা নিশ্চয়ই কী হবে, নাউন কিংবা প্রোনাউন হবে। তাহলে এটা হচ্ছে প্রোনাউন তো না, এটা নাউন, তাহলে সিটের সাথে আইএনজি যোগ করে এটাকে নাউন করছে, অর্থাৎ এটা একটা জেরান্ড। তাহলে আমার কিসের আবঝা স্মৃতি আছে, অফ সিটিং মানে বসার, অন দ্য স্টেয়ার্স মানে সিঁড়ির ওপরে, স্টেয়ার মানে কি সিঁড়ি, তাহলে সিঁড়ির ওপরে বসে থাকার একটা আবঝা স্মৃতি আছে। অ্যান্ড ট্রাইং ওভার এগেন টু টাই ওয়ান অফ মাই শু লেসেস, তাহলে দেখ বলছে ট্রাইং ওভার এগেন মানে বারবার চেষ্টা করার, টু টাই মানে বাঁধতে, টাই মানে বাঁধা, টু টাই মানে বাঁধতে, ওয়ান অফ মাই শু লেসেস মানে আমার বুটের যে লেসগুলো হয় না সেগুলোর মধ্যে একটি, দুটো থাকে তার মধ্যে একটি, তার কোনটা কোন পায়ের সেটা ঠিক খেয়াল নেই, বাট বলতেছে যে
আমার একটা স্মৃতি খুব ভালো করে মনে আছে যে আমি সিঁড়িতে বসেছিলাম এবং চেষ্টা করছিলাম আমার যে বুটের যে শু লেসেসগুলো ছিল দুটোর মধ্যে যে কোনো একটা আমি বারবার বাঁধার চেষ্টা করছিলাম, কোথায় বসে? সিঁড়ির ওপর বসে। বাট কিন্তু দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি। বাট মানে কিন্তু দ্যাট ইজ অল, এটাই পুরোটা, দ্যাট কামস ব্যাক যেটা ফিরে আসে, কাম ব্যাক মানে ফিরে আসে, কামস ব্যাক মানে ফিরে আসে, টু মি মানে আমার মধ্যে বা আমার কাছে, অ্যাট দিস ডিস্টেন্স মানে এতটা দূরত্বে। এখন লেখক যেখানে আছে সেইখান থেকে এমটি হাউস অনেক দূর, ঠিক আছে? তো বলছে এতটা দূরত্বে এসে, বা এইখানে শুধু যে তোর ডিস্টেন্সের কথা বলছে সেটা নয়, এখানে বয়সের দূরত্বের কথাও বলছে, ঠিক আছে? যে আমি জীবনের এতটা পথ চলে এসেছি, এখন তার বয়স প্রায় 62-র মতো। তো আমি জীবনের এতটা দূরত্বে চলে এসেছি, এতটা দূরত্বে এসে আমার কাছে এতটুকুই স্মৃতি আমার কাছে আর ফিরে আসে বা মনে আসে আমার মধ্যে। অফ দ্য স্কুল ইটসেলফ মানে স্কুলের, ঠিক আছে? তাহলে স্কুলের যে স্মৃতিগুলো এতটুকুই আমার মধ্যে আর মনে আসে বয়সের এই সীমাতে এসে। তারপরে এই যে দেখ একটা ছবি দিচ্ছে 3 চাকার সাইকেল নিয়ে, এইগুলোর একটু কথা লেখক আমাদেরকে বলবেন। অন দ্য আদার হ্যান্ড অন্য দিকে, এই যে অন দ্য আদার হ্যান্ড এটা পুরোটাই একটা ফ্রেজ, এখানে অন মানে ওপরে, আদার মানে অন্য, হ্যান্ড মানে হাত, এরকম নয়, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড এটা পুরোটা একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে যে অপর দিকে বা অন্য দিকে বা বিপরীতে বোঝায়। তাহলে অন দ্য আদার হ্যান্ড মানে অন্য দিকে, আই ক্যান রিমেম্বার আমি স্মরণ করতে পারি, ভেরি ক্লিয়ারলি মানে খুবই স্পষ্টভাবে, ক্লিয়ার মানে স্পষ্ট, ঠিক আছে? অ্যাডজেক্টিভ, ক্লিয়ারলি মানে অ্যাডভার্ব। তাহলে খুবই পরিষ্কারভাবে আমি স্মরণ করতে পারি দ্য জার্নিজ মানে যাত্রাগুলো, আই মেড মানে যেগুলো আমরা করতাম বা আমরা তৈরি করেছিলাম, টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল। দেখ এইখানে দুটো প্রিপোজিশনকে কনজাংশন দিয়ে জয়েন করে দিয়েছে। সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে যে আমি খুব ভালো করে স্মরণ করতে পারি, মানে পুরো পরিষ্কারভাবে স্মরণ করতে পারি দ্য জার্নিজ মানে যাত্রাগুলো, দ্যাট আই মেড মানে যেগুলো আমি তৈরি করেছিলাম বা আমরা করতাম, টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল। দেখ এখানে টু দ্য স্কুল বলতে হতো যে স্কুল যাওয়ার সময় যে যাত্রাগুলো, আবার ঘুরে তাকে বলতে হতো যে ফ্রম দ্য স্কুল মানে স্কুল থেকে ফেরার পথের যাত্রাগুলো। বুঝতে পারছি তো? তাহলে দুটোকে মানে দুটো সেন্টেন্স না বলে এখানে টু দ্য স্কুল আর ফ্রম দ্য স্কুল দুটোকেই একসাথে লিখে দিয়েছে। কী করছে? টু আর ফ্রমের মাঝে একটা অ্যান্ড দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে মানে বাক্যটা লেখক কীরকম বলতে যাচ্ছিল? আই মেড টু দ্য স্কুল মানে স্কুল যাওয়ার পথের যাত্রাগুলো, আই মেড ফ্রম দ্য স্কুল মানে স্কুল থেকে আসার যাত্রাগুলো, মানে যখন লেখক স্কুলে যেতেন এবং স্কুল থেকে আসতেন সেই যে যাত্রাগুলো লেখক খুবই ভালো করে স্মরণ করতে পারেন। বিকজ কারণ, দে ওয়ার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং। কেন তিনি মনে করতে পারেন? এখানে প্রথমে বললেন যে আমি মনে করতে পারি, তারপরে বলছে বিকজ কারণ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বিকজ মানে কারণ, দে ওয়ার সেগুলো ছিল, মানে দে মানে এখানে কাদের দিকে বোঝাচ্ছে? সেই স্কুলে যাওয়া এবং স্কুল থেকে ফেরার যাত্রাগুলোর কথা বলছে দে। তাহলে দে ওয়ার মানে তারা ছিল বা সেগুলো ছিল, সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং। দেখ ট্রিমেন্ডাসলি কথাটার মানে হচ্ছে ভীষণ পরিমাণে বা অত্যন্ত পরিমাণে, ঠিক আছে? বা ভীষণভাবে। এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ, তাই তো? দেখ এক্সাইটমেন্ট, তোরা এক্সাইট কথাটা শুনছ? এক্সাইট মানে কি? মানে কাউকে উত্তেজিত করা। তার নাউন ফর্ম কি? এক্সাইটমেন্ট, উত্তেজনা। আর এই যে এক্সাইটিং এটা হচ্ছে এক্সাইটের সাথে আইএনজি যোগ করে এটাকে অ্যাডজেক্টিভ করছে এক্সাইটিং মানে কি? উত্তেজনাপূর্ণ, এটা অ্যাডজেক্টিভ। তাহলে বলছে কারণ এই যাত্রাগুলো প্রচণ্ড পরিমাণে বা ভীষণ পরিমাণে উত্তেজনাপূর্ণ ছিল, সেই কারণে এই যাত্রাগুলোকে আমি খুব পরিষ্কারভাবে বা ভালোভাবে স্মরণ করতে পারি। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্টস আ 6 years old বয়। দেখ বলছে গ্রেট এক্সাইটমেন্ট মানে অত্যন্ত উত্তেজনাগুলো, এক্সাইটমেন্ট মানে ওই যে এক্সাইটের নাউন ফর্ম এটা, ঠিক আছে? গ্রেট এক্সাইটমেন্ট মানে অত্যন্ত পরিমাণে যে বা অত্যন্ত যে উত্তেজনাপূর্ণ জিনিসগুলো বা উত্তেজনাগুলো, ইজ প্রবাবলি হয় সম্ভবত, প্রবাবলি মানে সম্ভবত, দ্য অনলি থিং হয় সম্ভবত একমাত্র জিনিস, দ্যাট রিয়েলি ইন্টারেস্টস মানে যেটা সত্যি, ইন্টারেস্ট মানে হচ্ছে মনোযোগী করা, ঠিক আছে? যেটা সত্যিই মনোযোগী করে বা আগ্রহী করে তোলে। আর 6 year old বয় মানে একটা 6 বছরের বাচ্চাকে।
তাহলে দেখ তোদের ছোটোবেলার আমাদের ছোটোবেলার কোন কোন জিনিসগুলো মনে আছে এখনও। লেখক বলছে আমাদের সম্ভবত সেই সব জিনিসগুলোই মনে থাকে বাচ্চা বয়সের বা যখন আমাদের বয়স 6-7 হয়, যেসব জিনিসগুলো আমাদেরকে খুব ইন্টারেস্ট দিত, আমাদেরকে খুব আগ্রহ দিত, বুঝতে পারছিস তো। তাহলে বলছে গ্রেট ইন্টারেস্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং, যে সব থেকে অত্যন্ত পরিমাণে উত্তেজনাপূর্ণ জিনিসগুলো সম্ভবত একমাত্র জিনিস যেটা আমাদেরকে আগ্রহী করে তুলতো বা আমাদেরকে ইন্টারেস্ট দিত, ঠিক আছে। আর 6 ইয়ার্স ওল্ড বয় মানে একটা 6 বছরের বাচ্চাকে, বা মনোযোগী করে তুলতো একটা 6 বছরের বাচ্চাকে। আমাদের যেগুলো খুবই এক্সাইটিং জিনিস সেগুলোই আমরা মনে করতে পারি, সব কিছু আমাদের মনে থাকে না। আমাদের জীবনে প্রত্যেক দিন কত কিছু ঘটনা ঘটে যায়, আমরা কি সব কিছু পরে মনে করতে পারবো না। কোন জিনিসগুলো মনে থাকে, যেগুলো খুবই দুঃখের বা যেগুলো খুবই আনন্দের, তো যেগুলো আমাদেরকে এক্সাইটমেন্ট দেয় বা ইন্টারেস্ট দেয়, সেই সব জিনিসগুলোই আমরা সম্ভবত মনে করতে পারি, এটাই লেখক বলছেন এখানে। অ্যান্ড ইট স্টিক্স, দেখ স্টিক মানেও তোরা লাঠি জানিস, যেটা নাউন, কিন্তু এখানে স্টিকের পর এস আছে, দেখতে পাচ্ছ তো, তাহলে এটা নিশ্চয়ই নাউন নয়, এটা ভার্ব। তাহলে স্টিক মানে কি, চেটানো হয়, মানে তুই আঠা দিয়ে স্টিক চিটিয়ে দেওয়া জানো তো, চেটানো। এখানে বলছে ইট স্টিক্স, এটা চিটে যায় বা রয়ে যায়, আটকে রয়ে যায়, ইন হিজ মাইন্ড, তার মনের মধ্যে। তাহলে লেখক এই লাইনটায় পুরো কী বললেন, যে সম্ভবত এক্সাইটমেন্ট মানে উত্তেজনাপূর্ণ ঘটনাগুলোই একমাত্র জিনিস যেগুলো 6 বছরের বাচ্চার মনে টিকে রয়ে যায় বা চিটিয়ে রয়ে যায় বা থেকে যায়, তাই তো। আর জিনিসগুলো তারা মানে ভুলেই যায়, ইন্টারেস্টগুলোই তাদের মনে থাকে। ইন মাই কেস, আমার ক্ষেত্রে, কেস মানে ক্ষেত্র বলবে এখানে, তাহলে ইন মাই কেস মানে আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট মানে এক্সাইটমেন্ট মানে কি উত্তেজনা, তাহলে দ্য এক্সাইটমেন্ট মানে উত্তেজনাটি, সেন্টার্ড, দেখ সেন্টার মানে হচ্ছে যে কেন্দ্র, সেন্টার মানে কি কেন্দ্র, যেটা নাউন, কিন্তু এখানে ইডি যোগ আছে মানে ওটা নাউন নয়, ওটা কি ভার্ব। তাহলে সেন্টার যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন ওটার মানে হয় কেন্দ্রীভূত হওয়া, ঠিক আছে। মানে কেন্দ্রীভূত হওয়া মানে কি, কাকে কেন্দ্র করে আমার আনন্দটা হতো সেটাই বলতে চাচ্ছি, যে আমার ক্ষেত্রে দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড মানে আমার ক্ষেত্রে আনন্দটা বা উত্তেজনাটি কেন্দ্রীভূত ছিল অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল, কার কার চারিপাশে কেন্দ্রীভূত ছিল, মাই নিউ ট্রাইসাইকেল, আমার নতুন 3 চাকার সাইকেল নিয়ে। তোরা উপরের ছবিতে দেখতে পাচ্ছ 3 চাকার সাইকেল কেমন হয়, ঠিক আছে। এই যে হলুদ জামা পরা, এটাই লেখকের ছোটোবেলার ছবি, ওকে। তাহলে বলছে আমাদের যে ইন্টারেস্ট ছিল ছোটো বয়সে, 6 বছর বয়সে, আমাদের যে আনন্দ ছিল, আমাদের যে উত্তেজনা ছিল, সেটা কাকে কেন্দ্র করেছিল, কাকে কেন্দ্রীভূত করেছিল আমাদের উত্তেজনাটি, অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল মানে আমার যে নতুন 3 চাকার সাইকেলগুলো ছিল সেইগুলোকে কেন্দ্র করে ছিল। আই রোড টু স্কুল, দেখ রাইড মানে হচ্ছে চালানো, RID, রাইডের V2 হচ্ছে রোড, এটা রোড মানে রাস্তা নয়, রোড মানে চালাতাম। আই রোড মানে আমি চালাতাম, টু স্কুল মানে স্কুল যাওয়ার পথে মানে স্কুল যেতে তিনি চালাতেন, অন ইট এটার ওপর, এভরিডে প্রতিদিন, উইথ মাই এল্ডেস্ট সিস্টার, দেখ উইথ মাই এল্ডেস্ট মানে কি সবচেয়ে বড়, এল্ডার মানে বড়, এল্ডেস্ট মানে সবচেয়ে বড়, তাহলে উইথ মাই এল্ডেস্ট সিস্টার মানে আমার সব থেকে বড় দিদির সাথে, সব থেকে বড় যে দিদি ছিল তার নামই তো আস্ত্রী ছিল, যিনি মারা গিয়েছিল। তাহলে বলছে আমি সাইকেলটা চালিয়ে, রোড মানে চালিয়ে যেত, তাহলে আমি চালিয়ে স্কুলে যেতাম, অন ইট এভরিডে মানে এটার উপর বসে প্রতিদিন, কার সাথে যেত স্কুলে, উইথ মাই এল্ডেস্ট সিস্টার আমার বড় দিদির সাথে। রাইডিং অন হার্স, রাইড মানে চালানো, রাইডিং মানে চালিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। রাইডিং অন হার্স মানে তার ওপর, মানে তার সাইকেলটার উপর সে চালিয়ে যেত, মানে সে তার সাইকেলটা চালিয়ে যেত এবং আমি আমারটা চালিয়ে যেতাম। উপরে ছবিতে দেখতে পাচ্ছ 2 বোন যাচ্ছে। আচ্ছা এখানে দেখ লাল জামা পরে আছে না, হ্যাঁ উপরে সেই সেকেন্ড ইউনিটেও ছবিতে দেখ লাল জামা পরে আছে, ঠিক আছে। তো এই দুটো একই মেয়ের কথাই দেখাতে চাচ্ছে হয়তো। তাহলে দেখ সে কার সাথে যেত স্কুলটা, তার সব থেকে যে বড় দিদি ছিল তার সাথে যেত, আর তার বড় দিদি তার নিজের সাইকেলটা চালিয়ে যেত, আর লেখক তার সাইকেলটা চালিয়ে যেত। নো গ্রোন আপস কেম উইথ আস, আচ্ছা গ্রো আপ মানে বেড়ে ওঠা, গ্রোন আপস মানে বড়রা, তাহলে নো গ্রোন আপস মানে কোনো বড়রাই নয়, কেম মানে আসতো, কাম মানে আসা, কেম মানে আসতো, উইথ আস আমাদের সাথে, অ্যান্ড আই ক্যান রিমেম্বার এবং আমি স্মরণ করতে পারি, ও সো ভিভিডলি খুবই দুর্দান্তভাবে, ভিভিডলি মানে সুন্দরভাবে বলতে পারি, এখানে তোদের ক্লিয়ারলি বলছে পরিষ্কারভাবে, মানে আমি খুবই পরিষ্কারভাবে স্মরণ করতে পারি, হাউ দ্য টু অফ আস মানে কিভাবে আমাদের দুজন, দ্য টু মানে 2, অফ আস মানে আমাদের, তাহলে কিভাবে আমাদের দুজন, পরিষ্কারভাবে আমি মনে করতে পারি কিভাবে আমাদের দুজন ইউজ টু গো
যেত, যেত, দেখ ইউজ টু হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব বলি, মোডাল ভার্ব। তোর এটা ইউজ টু কখন ব্যবহার করা হয়? তোরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে পড়েছিস, যখন অতীতের কোনো অভ্যাসগত কাজ বলা হয়। যেমন আমি যদি বলতাম যে আমি প্রতিদিন নদীতে স্নান করতাম, এটা অতীতের অভ্যাসগত কাজ তো। তাহলে ওই ধরনের সেন্টেন্সকে বলতে গেলে আমাকে কীরকম বলতে হবে? আই ইউজ টু বাথ ইন দ্য রিভার এভরিডে। তাহলে ইউজ টু কথাটা কখন ব্যবহার হয়? যখন প্রতিদিন কিছু কাজ করতাম অতীতে, সেটা বোঝাচ্ছে, মানে বোঝাতে। তাহলে বলছে আমি পরিষ্কারভাবে মনে করতে পারি কিভাবে আমাদের দুজন ইউজ টু গো মানে যেত রেসিং। রেস মানে হচ্ছে যে দ্রুত চালানো, ঠিক আছে? রেস মানে বেগে ছোটানো, রেসিং মানে বেগে ছুটিয়ে, হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে রেস হচ্ছে ভার, তার সাথে আইনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করছে রেসিং। যে আমরা কিভাবে যেতাম, রেসিং মানে দ্রুত বেগে ছুটিয়ে, অ্যাট ইনরমাস স্পিড। ইনরমাস কথাটার মানে হচ্ছে প্রচণ্ড, ঠিক আছে, বা প্রচুর। তাহলে অ্যাট ইনরমাস স্পিড মানে কি? প্রচণ্ড স্পিডে বা প্রচণ্ড দ্রুততার সাথে, ডাউন দ্য মিডল অফ দ্য রোড মানে রোডের পুরো মিডল দিয়ে। তাহলে তারা যখন 6 বছরের বাচ্চা ছিল তখন তারা কীরকম যেত? রোডের মিডল দিয়ে, রাস্তার পুরো মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে যেত স্পিডে, দুজনের সাথে রেস করে যেত। এবার তোরা বলবি তাহলে অন্যান্য গাড়িগুলো কী করতো? তারা কি রাস্তার নিচে দিয়ে যেত? এটা তোর মনে হতেই পারে না, ফুটপাথ দিয়ে না। দেখ, মেন রোডেরই মাঝখান দিয়ে যেত। কীভাবে যেত সেটা বলতেছে, দেখ, বা কেন তারা রোডের মাঝ দিয়ে যেতে পারতো সেটা এরপরেই বলতেছি। বলছি আমরা যেতাম রোডের মাঝখান দিয়ে পুরো প্রচণ্ড স্পিডে, পরস্পরের সাথে রেস করে বা দ্রুত বেগে ছুটিয়ে। মোস্ট গ্লোরিয়াস অফ অল। দেখ, গ্লোরিয়াস কথাটার মানে হচ্ছে চমৎকার বা অপূর্ব। তাহলে মোস্ট গ্লোরিয়াস মানে কি? সবচেয়ে চমৎকার। অফ অল মানে সবগুলোর চেয়ে। মানে এই যে যাত্রা যখন আমরা করতাম, আমাদের অনেক স্মৃতি মনে আছে, মানে দারুণ মজা হতো। কিন্তু সব মজাগুলোর মধ্যে সবথেকে চমৎকার বা সবথেকে অপূর্ব লাগতো সেইগুলো ওয়েন উই কেম টু আ কর্নার। যখন আমরা আসতাম, কাম মানে আসা, কেম মানে আসতাম। এখানে কেম মানে এসেছিলাম বলতে পারো, কিন্তু এটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে যে যখন আমরা আসতাম টু আ কর্নার, যখন আমরা কোনো একটা কোণ মোচড়ে আসতাম। রাস্তার যে কোণ মোচড়ে যখন কোনো সাইকেল যায় বা বাইক যায়, তখন জানিস তো একটু হেলে যায়। তো বলছে যখন আমরা হচ্ছে যে কোনো কোণ মোচড়ে আসতাম বা কর্নারে আসতাম রাস্তার, তখন যেই ঘটনাটা আমাদের সাথে ঘটতো সেটা হচ্ছে সবথেকে চমৎকার বা অপূর্ব। ওকে, উই উড লিন। দেখ, লিন কথাটার মানে হচ্ছে ঝুঁকে পড়া। ওকে, উই উড লিন মানে আমরা ঝুঁকে পড়তাম। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, অভ্যাসগত কাজ বোঝাচ্ছে যে যখন আমরা কোনো একটা কর্নারে আসতাম তখন আমরা ঝুঁকে পড়তাম। টু ওয়ান সাইড মানে একদিকে ঝুঁকে পড়তাম। অ্যান্ড টেক ইট অন টু হুইলস, এবং আমাদের সাইকেলটা তখন মানে নিয়ে যেতাম। অ্যান্ড টেক ইট মানে দেখ, এখানে টেক মানে হচ্ছে নিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে টেক মানে নিয়ে যাওয়া, তাহলে টেক ইট, এবং আমরা নিয়ে যেতাম অন টু হুইলস মানে দুটো চাকাতে। তাহলে তাদের 3টে চাকার মধ্যে একটা চাকা উপরে উঠেছে হাওয়াতে, আর দুটো চাকাতে তাদের সাইকেল চলছে। ওই কর্মচারীতে যখন সাইকেল হেলে যায়, দুটো চাকাতে চলছে, ঠিক আছে? এখনকার মা বাবারা তো ভয় পাবে, বলবে হাই কচি পড়ে যাবি, ঠিক আছে? কিন্তু আমি বলবো ওইসব একটু দুষ্টামি করা ভালো, ছোটোবেলাতে এগুলো দারুণ স্মৃতি মানে তৈরি করে। ওকে, তো বলছে আমরা যখন কোনো কর্নারে চলে যেতাম তখন হচ্ছে যে আমরা একদিকে হেলে পড়তাম। এর ফলে কী হতো? আমাদের যে মানে সাইকেলটা আমরা নিয়ে যেতাম 2 চাকার উপর নির্ভর করে। অল দিস ইউ মাস্ট রিয়েলাইজ মানে এটাই সমস্ত কিছু। ইউ মাস্ট রিয়েলাইজ তোমাকে অবশ্যই এটা অনুভব করতে হবে। ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ ছিল, ইন গুড ওল্ড ডেজ মানে গুড মানে কি? ভালো, ওল্ড ডেজ মানে পুরনো দিনে। আচ্ছা, তারা যে এরকম বিদ্রামি করতো বা খজরামি করতো রাস্তার উপর, মাঝখান দিয়ে যাচ্ছে, কর্মচারী এরকম করতেছে, তো এগুলো কিভাবে সম্ভব হতো? তাই লেখক বলছে যে এগুলো সমস্ত কিছু সম্ভব ছিল, তোমাকে অবশ্যই সেটা অনুভব করতে হবে যে এটা পুরনো দিনে ছিল। অল দিস ওয়াজ ইন গুড ওল্ড ডেজ মানে এগুলো পুরোপুরি পুরনো দিনেই সম্ভব ছিল, বর্তমান দিনে তো সম্ভব না। ওয়েন দ্য সাইট অফ আ মোটর কার, যখন একটা দৃশ্য, অফ আ মোটর কার মানে একটা মোটর গাড়ির, অন দ্য স্ট্রিট মানে রাস্তার উপর, ওয়াজ অ্যান ইভেন্ট ছিল একটা ঘটনা। দেখ, লেখক বলছেন যে তোমাকে এটা অবশ্যই অনুভব করতে হবে যে এই সমস্ত কিছু হতো সেই পুরনো সময়েই হতো, যখন একটা মোটর বাইকের দৃশ্য ছিল একটা ঘটনা। ইভেন্ট মানে কি? ঘটনা। ধর যেমন একটা যখন প্লেন যায় বা একটা সামনে দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, তখন আমাদের কাছে এটা কি? একটা ঘটনা। আমরা সবাই বাইরে বেরিয়ে দেখ কত সামনে দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, দেখি তো। তো সেরকমই দেখ, যখন সামনে দিয়ে কোনো হেলিকপ্টার যায় তখন আমাদের কাছে বর্তমানে কি? ওটা একটা ঘটনা। আমরা সবাই বাইরে বেরিয়ে দেখি যে দেখ কীরকম হেলিকপ্টারটা উড়ে যাচ্ছে সামনে দিয়ে। এখন হেলিকপ্টারটা আমাদের কাছে ঘটনা, কিন্তু আজ থেকে 100 বছর আগে বা তারও আগে তখন 4 চাকা গাড়ি বা মোটর বাইক এগুলো ছিল ঘটনা। বুঝতে পারছিস তো?
তখনকার দিনে যাদের বাড়িতে সাইকেল থাকতো তাদের দিকেই বড় লোক বলে মানা হতো। তো সেই সময়কালে কাদেরও বাড়িতে যদি বাইক থাকতো আর সেটা রাস্তা দিয়ে যেত, সবাই রাস্তায় বেরিয়ে দেখতো যে বাইকে যাচ্ছে, দেখ পেট্রোল করতে হয়নি, চলে যাচ্ছে, ঠিক আছে। আর 4 চাকা গাড়ি মানে তো দেখতে যাবে না, সবাই বাইরে দাঁড়িয়ে দেখতো। তাহলে রাস্তাঘাটে বলতে যাচ্ছে যে গাড়ি ঘোড়া খুবই কম ছিল, সেই জন্যেই তাদের এটা সম্ভব হতো যে তারা রোডের মাঝখানে যেত, ঠিক আছে, নাহলে উড়িয়ে দিত। এখনকার দিনে রোডের মাঝখানে যাবে, রোডের ধার দিয়েই বাচ্চাকে পাঠাতে ভয় পায়, যে বাচ্চা হেঁটে হেঁটে রোডের রাস্তার ধার দিয়ে যাবে। রোড মানে মেন রোড, হাই রোড নয়, এমনি যে ভিতরের রাস্তাগুলো আছে এখান দিয়ে যেতে ভয় পায়, কারণ ছেলেগুলো এমন বাইক নিয়ে যায় কখন খুঁজে দেবে কোনো ঠিক নেই। তাহলে বলছে যেই সময় রাস্তাতে গাড়ি ঘোড়ার দৃশ্য পাওয়া একটা ঘটনা ছিল, সেই সমস্ত পুরনো দিনেই এটা সম্ভব হতো, সেটা তোমাকে অবশ্যই অনুভব করতে হবে, তোমাদেরকে বুঝে নিতে হবে। অ্যান্ড ইট ওয়াজ, এবং এটি ছিল কোয়াইট সেফ। কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণরূপে, ঠিক আছে। আর এই ইটা যদি টি এর আগে থাকতো এটা কী হতো, চুপচাপ, নীরব। তাহলে ইট ওয়াজ কোয়াইট সেফ, এটা ছিল সম্পূর্ণভাবে নিরাপদ। আচ্ছা, এই যে SAFE এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, নিরাপদ, তাই তো। এটাকে আমরা আর একটা ওয়ার্ড আছে SAVE, সেভ, সেটার সাথে আমাদের গুলিয়ে যায়। সেভ মানে কি, SAVE সেভ মানে হচ্ছে রক্ষা করা, সেটা হচ্ছে ভার, ওকে। আর এই সেফ মানে কি, নিরাপদ। তাহলে ইট ওয়াজ কোয়াইট সেফ, এটা ছিল সম্পূর্ণরূপে নিরাপদ ফর টিনি চিলড্রেন। টিনি কথাটার মানে হচ্ছে ক্ষুদ্র, ওকে। তোরা সেই প্রথম গল্পে পড়ছিলে না টিনি টার্টেল, টিনি মানে কি, ক্ষুদ্র। তাহলে ফর টিনি চিলড্রেন মানে ছোট ছোট বাচ্চাদের জন্য তখনকার সময় রাস্তা ছিল পুরোপুরিভাবেই সেফ বা নিরাপদ। টু গো ট্রাই সাইকেলিং মানে 3 চাকা সাইকেলে করে যাওয়া, অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে। হুপ কথাটার মানে হচ্ছে যে উচ্চস্বরে চিৎকার করা। হুপিং মানে উচ্চস্বরে চিৎকার করে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বলছে 3 চাকা সাইকেলে করে যেতে এবং চিৎকার করে করে, দেয়ার ওয়ে মানে তাদের রাস্তাতে, টু স্কুল মানে স্কুল যাওয়ার পথে। স্কুল যাওয়ার সময় সাইকেল চালিয়ে যাচ্ছে এবং বাচ্চারা চিৎকার করে করে যাচ্ছে। এইটা হচ্ছে তখনকার দিনেই সম্ভব ছিল এবং পুরোপুরি বাচ্চাদের জন্য এটা নিরাপদও ছিল, কারণ কি গাড়ি ঘোড়া রাস্তাতে প্রচুরই কম দেখা যেত। ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, ইন দ্য সেন্টার মানে পুরো মাঝখানে, অফ দ্য হাইওয়ের মানে প্রধান রাস্তার পুরো মাঝখানে বাচ্চারা এরকম 3 চাকা সাইকেল চালিয়ে চিৎকার করে করে যেত, তবুও এটা পুরোপুরিভাবেই নিরাপদ ছিল। সো মাচ দেন ফর মাই মেমোরিজ মানে এতটাই, দেন তাহলে থাক, ফর মাই মেমোরিজ আমার স্মৃতিগুলোর, অফ কিন্ডার গার্ডেন মানে কিন্ডার গার্ডেনের, বা কিন্ডার গার্ডেন মানে কী বলেছিলাম, যে শিশু বিদ্যালয়ের, 62 ইয়ার্স অ্যাগো 62 বছর আগে। দেখ এখন তার বয়স, তার মানে 62 বছর প্লাস 6 বছর মানে প্রায় 68 থেকে 70 বছরের মতো, ঠিক আছে। 67 থেকে 70 বছর বয়সী এখন আমাদের লেখক হয়ে গেছেন। বলছে যে আজ থেকে প্রায় 62 বছর আগে মানে স্মৃতিগুলোর মধ্যে এটাই যথেষ্ট। ইট ইজ নট মাচ, এটা যথেষ্ট নয়, বাট ইট ইজ অল দেয়ার ইজ লেফট, আমি জানি যে এটাই যথেষ্ট নয়। মানে আমাদের ছোটোবেলাতে অনেক আমরা আরও ভালো ভালো বেশ স্মৃতির কাজ করে থাকি, বাট আমার মানে 62 বছর আগেকার ঘটনাতে আর বেশি কিছু মনে নেই, এটাই হচ্ছে সব, দেয়ার ইজ লেফট, যেটা আমার মনের মধ্যে আর বেঁচে আছে। এবার দেখ এই যে গল্পের মধ্যে আমরা কি শিখলাম, যে আমাদের জীবনে হচ্ছে কী কী পরিবর্তন হতে পারে। আমাদের জীবনের কোনো নির্দিষ্ট মানে এরকম নিয়ম নেই যে এরকমই আমাদের জীবন হবে, যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে সব কিছুই। 2 নম্বর কি, আমাদের ছোটোবেলার যে স্মৃতিগুলো এগুলো আমাদের চিরকাল সাথে থাকে, মানে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের সাথে থাকবে, ঠিক আছে। অতএব ছোটোবেলাতে না শুধু হচ্ছে পুরো ভোলা ভালা বাচ্চার মতো না থেকে একটু দুষ্টামি করবি, ঠিক আছে। যেসব বাচ্চারা দুষ্টামি করে বাবা মারা ভাবে যে কি হচ্ছে না, বাচ্চারা দুষ্টামি করাটা না ভালো, ঠিক আছে। কারণ দুষ্টামি মানে কি, খারাপ কাজ নয়, লোকের কোনো ক্ষতি করে না। দুষ্টামি মানে এই খেলাধুলা করা, একটু বাচ্চাদের সাথে একটু টুকটাক মারপিট করে নেওয়া, ঠিক আছে। এই সব জিনিসগুলো না আমাদের জীবনে স্মৃতি সৃষ্টি করে, ঠিক আছে। দেখ যেটা আমি বলতে চাচ্ছি যে এই সব যে ছোটোখাটো জিনিসগুলো, এই যে খেলাধুলো করা, স্কুলে কম্পিটিশনে নাম দেওয়া, ঠিক আছে, এই সব যে জিনিসগুলো এগুলো কী তৈরি করে, আমাদের জীবনে স্মৃতি সৃষ্টি করে, ঠিক আছে। আর এই সব যে স্মৃতিগুলো তোদের পুরো বৃদ্ধ বয়স পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোদের সাথে থাকবে, ঠিক আছে। আর আমরা যখন বড় হয়ে যাই তখন হচ্ছে আমাদের উপর এত রেসপন্সিবিলিটি চলে আসে যে আমরা এইসব স্মৃতি তৈরি করার মানে সুযোগ থাকে না আমাদের কাছে। আমরা ভাবি যে ছোটোবেলায় কষ্ট করে নেই, বড়ো বয়সে আরাম, বড়ো বয়সে আরও কষ্ট, ঠিক আছে। তো ছোটো বয়সে পড়াশোনা তো আছে, এর সাথে সাথে খেলাধুলা, গান বাজনা, তারপর তোর বন্ধুদের সাথে একটু আড্ডা মারা, সমস্ত কিছুটাই একটু একটু করে করা উচিত। সবসময় ঘরে হচ্ছে সে ভিজা বিড়ালের মতো বসে থাকা উচিত নয়।
তাহলে আমাদের জীবন কি একঘেয়েমি হয়ে যাবে। তুই মানুষ হিসেবে জন্মিয়ে কী করলো তাহলে? এটাই হচ্ছে জীবনটা পুরো একঘেয়েমি হয়ে যাবে।